আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাকআপ করবেন এবং রিস্টোর করবেন একটা প্লাগইন দিয়ে। তো আমি আপনাদের দেখাবো এটা খুব সহজে কিভাবে আপনারা করবেন, শুধু কয়েকটা সিম্পল স্টেপ ফলো করবেন আপনারা। তো দেখুন, আমি আজকে আপনাদের এই ব্যাকআপলি প্লাগইনটা দিয়ে আপনাদের ব্যাকআপ এবং রিস্টোর করা শেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা খুব মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা আমাদের এই প্লাগইনটাকে ইনস্টল করে নেব। তো তার জন্য অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। এই দেখুন, আমরা চলে এসেছি। দেন এখান থেকে আমরা প্লাগইনটার নাম লিখে সার্চ করব। তো এখানে আমি ব্যাকআপলি প্লাগইনটার নাম লিখে সার্চ দিচ্ছি। এই দেখুন, আমাদের প্লাগইনটা চলে এসেছে। তো এখন আমরা প্লাগইনটা ইনস্টল করে নেব। ইনস্টল নাও। তো ইনস্টল হয়ে গেলে এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দেব। তো এখানে আমি এটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। তো দেখুন, আমাদের প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ব্যাকআপ করব, এর একটা ব্যাকআপ ফাইল ক্রিয়েট করব। তো তার জন্য আমরা এই দেখুন, আমাদের এখানে এই মেনুতে দেখুন ব্যাকআপলি প্লাগইনটা চলে এসেছে। এখানে ক্লিক করে দেবেন। আমরা এই ব্যাকআপলি প্লাগইনের ড্যাশবোর্ডে চলে যাব। এই দেখুন, আমরা এখানে চলে এসেছি। এখানে দেখুন ক্রিয়েট ব্যাকআপ, এখানে কয়েকটা অপশনস রয়েছে এবং উপরে দেখুন লাস্ট ব্যাকআপ, লাস্ট রিস্টোর, ওগুলোর নাম দেওয়া রয়েছে। এবং নিচে দেখুন ব্যাকআপ ডিরেক্টরিজ এবং ব্যাকআপ ডাটাবেস। তো আপনারা সেটিংসে গিয়ে এগুলো আরো সেটিংস করতে পারবেন। এখানে দেখুন ড্যাশবোর্ডে যা রয়েছে এখানেও সেম রয়েছে। তো এখানে আপনারা এগুলো সিলেক্ট করে দেবেন। এরপর এখানে ব্যাকআপ লোকেশন আপনারা সিলেক্ট করে দিতে পারবেন, লোকাল ফোল্ডার ডিফল্ট। এবং নিচে অপশনটা এটা প্রো ফিচার, তো এটা ব্যবহার করতে হলে আপনাদের প্রো ফিচার লাগবে। এবং নিচে আরো কয়েকটা অপশনস রয়েছে, তো এগুলো যেমন রয়েছে আমি তেমন রেখে দিচ্ছি, এখানে কোনো চেঞ্জেস আমি করব না। এরপর আপনারা এখানে সেভ চেঞ্জ দিয়ে দেবেন। এর ফলে আমাদের সেটিংসটা সেভ হয়ে যাবে। যখন আমরা ব্যাকআপ করতে যাব তখন আমাদের বারবার সেটিংসগুলো করতে হবে না। এই দেখুন, আমাদের এগুলো সেভ হয়ে গেছে। তখন আমরা ড্যাশবোর্ডে চলে যাব আবার আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ব্যাকআপ নেওয়ার জন্য। এই দেখুন, এখানে সবগুলো সিলেক্ট হয়ে রয়েছে। এই দেখুন, এরপর নিচে দেখুন অ্যাডিশনাল অপশনস রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে দেখুন ব্যাকআপ নোট, এটা অপশনাল, আপনারা এখানে কিছু নোট লিখতে পারবেন আপনারা চাইলে, এবং না চাইলে আপনারা এখানে লিখবেন না, এটা অপশনাল। এরপর ক্রিয়েট ব্যাকআপে ক্লিক করবেন। দেন এই দেখুন আমাদের এটা ব্যাকআপ হচ্ছে এখন। তো এখানে ব্যাকআপ হচ্ছে, দেখুন কিছুটা সময় লাগবে। এই দেখুন আমাদের ব্যাকআপটা কমপ্লিট। এখানে আমি ফিনিশ দিয়ে দিচ্ছি, ফিনিশে ক্লিক করে দেবেন। এই দেখুন আমাদের ব্যাকআপটা হয়ে গেছে। এই দেখুন লাস্ট ব্যাকআপ, আমরা লাস্ট একটা ব্যাকআপ নিয়েছি। এখানে দেখুন তার ডিটেইল চলে এসেছে। তো এখানে ব্যাকআপ হিস্টোরি, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখুন আমাদের ব্যাকআপ হিস্টোরি চলে এসেছে। এখানে আমরা কয়টা ব্যাকআপ নিয়েছি এখানে সব শো হবে, আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে আপনারা এটা রিস্টোর করতে পারবেন এবং ডিলিট দিতে পারবেন এবং আপনারা ডাউনলোড করে আপনাদের ফাইলে রাখতে পারবেন। এর ফলে আপনারা আপনাদের অন্য ডোমেইনে আপনার এই ব্যাকআপ ফাইলটা
আপলোড করে দিতে পারবেন এবং এটা রিস্টোর করতে পারবেন অন্য ফাইলে। এইভাবে আপনারা আপনাদের ব্যাকআপ এই ওয়েবসাইটটা অন্য ডোমেইনে আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো এখানে আপনাদের এটা আমি রিস্টোর করে দেখাবো। তো আপনারা যখন অন্য ডোমেইনে আপনাদের এই ব্যাকআপ ফাইলটা রিস্টোর করতে চাইবেন তখন এখানে দেখুন এই আপলোড এই অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে দেখুন আপনাদের সিলেক্ট ফাইল, এখানে আপলোড ব্যাকআপ ফাইল অপশন চলে এসেছে। এখানে আপনারা আপনাদের ফাইলটা আপলোড করে দিতে পারবেন খুব সহজেই। তো এখন আমরা এটাকে রিস্টোর করব। তো রিস্টোরে ক্লিক করবেন, এরপর এখানে ওকে দিয়ে দেবেন, এখানেও আপনারা ওকে দিয়ে দেবেন। এরপর এই দেখুন আমাদের এই ব্যাকআপ ফাইলটা রিস্টোর হচ্ছে। যখন আপনারা চেঞ্জেস করবেন, আপনাদের ব্যাকআপ করা ফাইল রিস্টোর করতে চাইবেন, তখন এটা দেখবেন রিস্টোর হয়ে যাবে। তো এই দেখুন আমাদের এটা রিস্টোর হয়ে গেছে। তো এখানে আমি ফিনিশ দিয়ে দিলাম। এটা আমাদের রিস্টোর কমপ্লিট হয়েছে। এই দেখুন আমাদের এটা রিস্টোর হয়ে গেছে। তো এখানে আমি ড্যাশবোর্ডে চলে যাব এবং এই দেখুন আমাদের লাস্ট রিস্টোর। আজকে আমরা রিস্টোর নিয়েছি, এটা টাইম ডেট সব চলে এসেছে এখানে এই দেখুন। তো এভাবে আপনারা এই প্লাগইনটা ব্যবহার করে খুব সহজেই আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটা ব্যাকআপ ফাইল ক্রিয়েট করতে পারবেন এবং সেই ব্যাকআপ ফাইলটা আপনারা চাইলে যে কোনো ডোমেইনে আপনারা সেটা রিস্টোর করতে পারবেন খুব সহজেই। এখানে কিছুটা স্টেপ আপনারা ফলো করলে আপনাদের এই ব্যাকআপটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই প্লাগইনটা দিয়ে খুব সহজেই আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন। এরপর দেখুন এখানে ব্যাকআপ লোকেশনস রয়েছে। এখানে আপনারা ব্যাকআপ লোকেশনস এখানে দিয়ে দিতে পারবেন। এই দেখুন অ্যাড ব্যাকআপ লোকেশনস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এই ভিডিওটাতে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।